সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। ঠিক কি না গো? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বল ঠিক নি? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সমাধান চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আমার রশ্মিকে, আমার কোরআনকে তোমরা মজবুত করে ধরো। আল্লাহর রশ্মি সেটা হলো কোরআন। কথা বল ঠিক নি? তাফসীর কিতাবের মধ্যে বলেন রশ্মি দ্বারা উদ্দেশ্য হলো আল কুরআন, আর রশ্মি দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। অর্থাৎ কোরআনকে মজবুত করে ধরো, ইসলামকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, এর থেকে তোমরা পৃথক হয়ে যেও। সমাজ শান্তি যদি হতে চাও, পেতে চাও, কোরআনকে ধরো, ইসলামকে ধরো। আমার নবী বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আমার আপনার নবী বলেন তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে দিয়েছি, একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, দুনিয়াতের পচা গান্দা পথ মত তোমাকে গ্রাস করবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করে বানাইছি। কেন সম্মানিত করে বানাইছেন জানেননি? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ মানুষদেরকে কোরআন শিখিয়েছি, এই কোরআনের কারণে মানুষ দামি হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, কোরআন আজকে আমাদের সমাজে আছে না নাই? কথা কোন? কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজ সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানত গুলা রক্ষা করো। 2 নম্বর বিষয় আল্লাহ বলেন তোমরা সমাজে ন্যায় বিচার করো। সমাজে যখন বিচার ইনসাফ ভিত্তিক হবে, এই পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। কথা বলে ঠিক নেই? যারা সমাজে ন্যায় বিচার করবে আর ন্যায় বিচার যারা করবে তাদেরকে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সম্মান, কত মর্যাদা। যারা ন্যায় বিচার করে সবাই দেখবে সালাম করে, কয় যোগ্য নেতা। কথা বলে ঠিক নেই? আর কিন্তু আমগো দেশের অবস্থা হইল, আমাদের দেশের যারা অভিভাবক, যারা আমাদেরকে চালায়, শাসন করে, তাদের চরিত্র কি জানেননি? অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা গায়ে 5 ওয়াক্ত। কথা বলে ঠিক নেই? এই হলো তাদের অবস্থা।
অথচ যারা সমাজে ন্যায় বিচার করবে, যারা ন্যায় বিচার হবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন। সমাজে যারা ন্যায় বিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় স্থান দান করবে। এই জায়গায় স্থান পাইতে হলে দুনিয়াতে কিছু কষ্ট করা লাগবে। ডানে আইবে টাকা, বামে আইব টাকা, টেবিলের উপরে দিয়ে আইব, নিচে দিয়ে আইব। কত বল না কেন চলো না আর কয়েক মিনিট, এবার বাইতা না কত বলে ঠিক নেই। ডানেও আসে, বামেও আসে, টেবিলের উপরে দিয়েও আসে, নিচে দিয়েও আসে। এদিকে যদি লুপ কইরা ফেলো তাইলে অমূল্য ধন আরশে আজিমের ছায়া মিস হইয়া গেল। কথা কই না রে। এই জন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার দরকার আছে না নাই? সমাজে ন্যায় বিচার ছিল সাহাবায়ে কেরামের যুগে, সমাজের ইনসাফ ছিল নবীজির যুগে। কথা বলেন ঠিক নি? আর বিশেষ করে যত অপরাধ, যত সংগঠন হয় ন্যায় বিচার না থাকার কারণে। বর্ণনা কি করব, কিভাবে আপনারা বুঝাইলে বুঝবেন, সকলেই বুঝেন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, একজন নারী চুরি করছে। ইসলামের বিধান হইল চুরি করলে হাত কাটা। কথা বলেন ঠিক নি? নবীর কাছে আইসা বলল অমুক গোষ্ঠীর মেয়ে চুরি করছে। সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর, অমুক গোষ্ঠী বড় বড় লোক এবং সম্মানী সম্ভ্রান্ত। একজন সাহাবী তাদের আত্মীয় হিসাবে তারা বুঝাইল, নবীর একটু বুঝাও, যদি আমাদের বংশের মেয়ের হাত কাটা যায় তাহলে আমাদের ইজ্জত শেষ। কথা বলেন ঠিক নি? সাহাবী কেমনে নবীকে বলবো, এই পরামর্শ কেমনে নবীরে দিবে? কিন্তু নবী তো মানবে না, হিতে বিপরীত হতেও পারে। কথা বলেন ঠিক? এবার সাহাবী ভয় ভয় নবীকে শুধুমাত্র ইঙ্গিত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক বংশটা ভালো, সম্ভ্রান্ত ফ্যামিলি মেয়ে। শুধুমাত্র এতটুকু বুঝাইছেন, সুপারিশ করেছেন। নবীজির এত সুন্দর চেহারা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেছে। আমার নবী বললেন, শুনো শুনো শুনো, আমার মেয়ে ফাতেমা যদি চুরিও করে, আমি নবী সর্বপ্রথম আমার মেয়ের হাত কাটবো। হে সাহাবীরা, তোমরা কি জানো না বনি ইসরাইলের বিচারক যারা ছিল, বনি ইসরাইলের বিচারক যারা ছিল, তারা তাওরাত কিতাবে পরিবর্তন করে নিজের স্বার্থে ব্যবহার করেছে। অর্থাৎ অন্যায়কে ন্যায় বানাইছে, ন্যায়কে অন্যায় বানাইছে। এই জন্য তাদের উপর এত জুলুম, অত্যাচার, শাস্তি এসেছে। আমার সমাজে যদি ন্যায় ইনসাফ এইভাবে বদল হয়, এই সমাজ শান্ত হবে না। আমি নবীকে পর্যন্ত আল্লাহ আযাব দিবে। কথা বলেন ঠিক নি? বিচার সুন্দর করতে হবে। দুই নম্বর হলো সাহাবায়ে কেরামের যুগে বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, উনার একটা লৌহ বর্ম ছিল, হারিয়ে ফেলছে, পাইছে না ইহুদির কাছে। ইহুদি, লৌহ বর্ম কার? ইহুদি বলল আমার। আলী বললেন না, এটা আমারটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। ইহুদি বলল না, এটা আমার। সুজা হযরত আলী, উনি তো প্রধানমন্ত্রী, সেই সময় বিচারক ছিলেন কাজী শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি। উনার কাছে মামলা করলেন, মামলা দিলেন যে প্রধান বিচারপতি, এক ইহুদির কাছে আমার লৌহ বর্ম পেয়েছি, তরবারি পেয়েছি, এটা আমার, আপনি বিচার করে দেন। এবার কাজী শুরাইহ রহমাতুল্লাহ প্রধান বিচারপতি, তো প্রধান বিচারপতি নোটিশ দিয়েছেন, আলী কি একটা, বাদীকে একটা, দুইজনকে নোটিশ দিয়েছেন, অমুক তারিখ তোমরা সাক্ষীপত্র নিয়ে উপস্থিত হইবা। আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কুরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর্জির অম্লান ইতিহাস বীর গাদা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো
ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা ঠিক কিনা? আমার ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের সমাধান চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সমাধান রেখেছে আমার আল্লাহ কোরআনে। কথা বলে ঠিক নি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। ঠিক কিনা গো? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বল ঠিক নি? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সমাধান চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা আমার রশ্মিকে, আমার কোরআনকে তোমরা মজবুত করে ধরো। আল্লাহর রশ্মি সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক নি? তাফসীর কিতাবের মধ্যে বলেন, রশ্মি দ্বারা উদ্দেশ্য হলো আল কুরআন, আর রশ্মি দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। অর্থাৎ কোরআনকে মজবুত করে ধরো, ইসলামকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, এর থেকে তোমরা পৃথক হয়ে যেও। সমাজ শান্তি যদি হতে চাও, পেতে চাও, কোরআনকে ধরো, ইসলামকে ধরো। আমার নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার নবী বলেন, তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে দিয়েছি, একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, দুনিয়াতে পচা গান্দা পথ মত তোমাকে গ্রাস করবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই জন্য আল্লাহ বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। একটা মানলা, দুইটা বাদ দিলা না, না, সবটা মেনে ইসলামে দাখিল হও, প্রবেশ করো। শয়তান তোমাদের পরম শত্রু, দুশমন। কথা বলেন ঠিক নি? এই যে সমাজ সুন্দর করতে হলে অনেক বিষয় রয়েছে, শুধুমাত্র দুইটা বিষয় বুঝাইলাম। একটা হলো আমানত, আর একটা হলো ন্যায় বিচার। এই জন্য আল্লাহ বলেন, তোমরা সমাজে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে পারো, এই সমাজে আর খুন থাকবে না, দর্শন থাকবে না, ইফতিজিং থাকবে না, কারণ সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলে ঠিক নি? এইগুলা আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সব কিছু শুনেন এবং দেখেন তিনি কি।
আমাদের কর্ম সবকিছু তিনি শুনেন, দেখেন তিনি কে। এই জন্য আল্লাহ ওয়াজ করছে, বান্দারে তোমরা সমাজে আমানত রক্ষা করো, ন্যায় বিচার করো। তো আজকের আলোচনা থেকে যদি আমরা আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি, তাহলেই আজকের এই হিজবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক সোসাইটির আয়োজন সফল হবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ পাক আমাকে আপনাকে সমাজকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করার সবাইকে আল্লাহ তৌফিক দিন। সকলে বলেন আমিন।